সে নিয়ে আসবে কি হাজি বলে একটা ডিগ্রি সে নিয়ে আসতে পারবে। ভাই আমার এখনো ভালো করে ভেবে দেখুন, ধন আছে, জমি কিনছেন, জায়গা কিনছেন, কাজ করছেন, কারবার করছেন, সব করছেন, আর ওইদিকে আপনি হজের দিকে মনোনিবেশ করছেন না। আমাদের এই ইউনিয়নের মধ্যে এই মানে এটা কি জায়গাটা, মাহমুদপুর, আমাদের যে নবাবপুর, এই মোল্লাচক, এই জরামাদুর, এই মানে কি পাড়া বলে এটা, বরগেছিয়া, এইসব জায়গায় মিলিয়ে কত লোক হজে যাচ্ছে ভাই বলুন, আর কত লোকের টাকা আছে বলুন। একটু ভেবে দেখুন নিজেদের মধ্যে, এমন কিছু খরচা বেশিও নয়। ওমরা করবেন, নিজের নামে ওমরা করবেন, কাল কিয়ামতের দিনে এত সওয়াব দেখতে পাবেন। হজ করবেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, বলুন না একবার সুবহানাল্লাহ। তাহলে কোনটা করলে আপনার জান্নাত ওয়াজিব হবে খুঁজে পাবেন না, কিন্তু হজ করলে আপনার কি হবে, একটা ওমরা করার সওয়াব হয়ে যাবে, আর আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জান্নাত কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, জান্নাত যেতে পারবেন। তো জান্নাতে যাবেন না ঘরে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের টাকা পয়সা রেখে জমি কিনে জায়গা কিনে করে দিয়ে যাবেন, আর আপনি হজ করবেন না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। ভালো করে বুঝুন। সেই জন্য এখনো বলি আপনারা শান্তভাবে বুঝে নেন এবং কি করে হজ করতে হবে।